আকাশ আজ এখান থেকে কোথাও যাবে না। আর আজকের পর থেকে আকাশের কোনো শোয়ের অ্যাডভান্স আপনি আমাকে জিজ্ঞেস না করে নেবেন না। আপনি আকাশের কোনো শো আমাকে না জিজ্ঞেস করে ধরবেন না, এই কথাটা যেন মনে থাকে। হ্যালো হ্যালো, আমিও এর শেষ থেকে ছাড়বো, শেষ থেকে ছাড়বো। তুমি যা চাইছো সেটা হবে না আলো। আমি আকাশকে তোমার কাছে আর ফেরত যেতে দেব না, কিছুতেই না। কে কে এসেছে? কে কে এলো বাড়িতে? কে এসেছে? না বাবা, কেউ তো আসেনি। যারা আসবার তারা সবাই রাত্রিবেলা আসবে, পার্টি আছে বাড়িতে। সে কি, কেউ আসেনি? কেউ না? তাহলে আমি যে ধ্যানের মধ্যে স্পষ্ট দেখতে পেলাম একটা ছায়া। হ্যাঁ গো, আমি স্পষ্ট দেখেছি। দেখলাম কোন একজন অতিথি আমাদের বাড়িতে এসেছে, এক রাস শান্তি বার্তা বয়ে নিয়ে এসেছে, সেই সঙ্গে এক ছুরি সাদা ফুল, যে ফুলের স্বর্গীয় সুবাসে চারিদিক মোমো করছে। হ্যাঁ বিশ্বাস করো, আমি ধ্যানের মধ্যে স্পষ্ট দেখলাম। তোমরা বলছো কেউ আসেনি? শান্তির দূত হয়ে কেউ এ বাড়িতে আসেনি? আমি তো বললাম সব অতিথিরা রাত্রিবেলা আসবে। ও, কেউ আসেনি না? কেউ আসেনি। শান্তির দূত হয়ে কোনো অতিথি এ বাড়িতে আসে? অতিথি আসেনি বাবা, আপনজন এসছে। এই সেনগুপ্ত বাড়ির সব থেকে বড় আপনজন। আলোপ ফিরে এসেছে। আলো, আলো, তুমি ফিরে এসেছো? চাপ বাবা, এত তাড়াতাড়ি তোমার শাস্তি শেষ হয়ে গেল? আবার কি, নিশ্চয়ই ওখানেও কোনো কলকাঠি নেড়েছে। দেখেছো দেখেছো, আমি তোমাদের কি বলেছিলাম? বলেছিলাম না আমি ধ্যানের মধ্যে স্পষ্ট দেখেছি। কেউ আসবে আজ এ বাড়িতে, যে কিনা এক রাস শান্তির বার্তা বয়ে নিয়ে আসবে বাড়িতে, যার আগমনের বার্তায় রাশি রাশি আলো এ বাড়ির সমস্ত অন্ধকার দূর করে দেবে। আমি বলেছিলাম না কেউ আসবে? দেখো কে এসেছে, আলো এসেছে। আলো এসেছে। এই মেয়ে
এই, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সবে তো শাস্তির 7টা বছর হয়েছে, এখনো তো পাঁচটা বছর বাকি। তোমাকে ওরা ছেড়ে দিল যে? এই, আমার ছেলের জীবনের দাম কি এত সস্তা যে এত তাড়াতাড়ি তুমি ছাড়া পেয়ে গেলে? কেন, কি করে? এই, তুমি আবার গড়াত ভেঙে পালিয়ে আসোনি তো? ওরে বাবারে, আবার সেই থানা পুলিশের কেস। এত ঝামেলা আমার না সত্যিই ভালো লাগে না। হ্যালো হ্যালো, তুমি ফিরে এসছো? তোমাকে কি আবার যেতে হবে নাকি তুমি পার্মানেন্টলি ফিরে এসছো? না বর্তা ভাই, আমি একেবারেই চলে এসেছি, আর আমাকে ফিরে যেতে হবে না। ছাড়া পেতে না পেতেই লেজ নাড়াতে নাড়াতেই বাড়িতে চলে এসেছো বলো? আলো আসতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। I hate you, Alo. আকাশ, I hate you. আকাশ, I আস্তে। hate you, Alo. I hate you, Alo. ওই দেখো, ওই দেখো, ভাইয়া বলছে ভাইয়া তোমায় ঘেন্না করে। তাও তোমার এই বাড়িতে ফিরে আসতে লজ্জা করলো না? না, হ্যাঁ, প্রথম এই বাড়িতে আসতে আমার দ্বিধা হয়েছিল ঠিকই, কিন্তু যখন থেকে আমি জানতে পারলাম আকাশের এই অবস্থা, যখন থেকে আমি জানতে পারলাম আকাশ এখন আমাকে ঘেন্না করে, তখন আমি ঠিক করলাম যে এই বাড়িতে আমাকে আসতেই হবে। যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই মানুষটা আজ আমাকে ঘেন্না করছে, সারা দিন এভাবে নেশায় নিজেকে ডুবিয়ে রাখছে। এসব কেন হয়েছে সেটা তো আমাকে জানতেই হবে, আমাকে এই সব কিছু জানতেই হবে। আচ্ছা, তুমি আকাশকে কোথায় পেলে আলো? আমি ওর গানের শো দেখতে গেছিলাম। কার গলা পেলাম আমি? কার? আলো, আলো এসেছো? আমার আলো, আমার ঘুমের মধ্যে দেখা স্বপ্নটা তাহলে সত্যি হলো? সত্যি গো, আমি স্বপ্ন দেখছিলাম। কি যেন আমাকে বলছে, মা মা উঠুন, আমি আপনার জন্য আদা দিয়ে কড়া করে চা করে এনেছি, মা উঠুন উঠুন। আলো, আলো, মা, মা দেখো আলো ফিরে এসেছে। মা, আমার খুব আনন্দ হচ্ছে মা। হ্যাঁ মা, আলো ফিরে এসেছে, এবার আমাদের জীবনে শুধুই আনন্দ আর আনন্দ। আমারও খুব আনন্দ হচ্ছে পালি দিদি, যখন থেকে জানতে পেরেছি সুজয় আবার তোমার জীবনে ফিরে এসেছে। জানো পালি, আলো কিন্তু প্রথমে বিশ্বাসই করতে চাইনি যে আমি বদলে গেছি। তোমার ব্যবস্থা আমি করব। সে কার কি ব্যবস্থা করা হবে সেটা পরে দেখা যাবে, এখন আমি আকাশকে ঘরে রেখে আসছি। আকাশ, হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, আমার ভাইয়ের গায়ে থেকে হাত ছড়াও। হাত কেন কেন তুমি কেন আকাশের ঘরে যাবে? কেন যাবে? কেন যাব না? আমি আকাশের স্ত্রী, আমি ওর সাথে কেন ঘরে যেতে পারবো না? একটু বড় বড় কথা বলছো তুমি আলো, ঠিক করছো না কিন্তু। ও তো ঠিকই বলেছে, ও কেন যাবে না? ও কেন যাবে না? ও তো ওর স্বামীর ঘরে ও যাবে না। আহ মা, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আকাশ আর আগের মতো নেই,
আকাশের জীবন অনেক পাল্টে গেছে। আকাশ এখন আর আলোকে পছন্দ করে না, ওকে সহ্য পর্যন্ত করতে পারে না। আমি যেটা বলছি আমার ভাইয়ের ভালোর জন্য বলছি। আর আকাশ আলোকে ঘেন্না করে, ঘেন্না। বললাম তো, আমি তো সেটাই জানতে চাই। আকাশের কি হয়েছে? আকাশ এরকম হয়ে গেছে কেন? আকাশ কেন আমাকে ঘেন্না করতে শুরু করেছে? কেন ও সারাক্ষণ এভাবে নেশা করে থাকে? এমন নেশায় বুধ হয়ে থাকে যে ঠিক মতো গানটাও গাইতে পারলো না স্টেজে। কেন এরকম বদলে গেল আকাশ? তোমার জন্য। আমার জন্য? আমার জন্য মানে? আহা নেকা গো আমার, কিছুই একেবারে বোঝে না। তুমি ভাইয়ার সাথে দেখা করতে চাওনি বলে রাগে দুঃখে অভিমানে আজ ভাইয়ার এই অবস্থা। হ্যাঁ, এই অভিমানটা কিন্তু আমারও আছে। কেন কেন 7-7টা বছর আমাদের কারোর সাথে তুমি দেখা করলে না বলো তো? সত্যি আলো, এর জন্য তোমার ওপরও আমাদের খুব অভিমান আছে। বৌমনি ঠিকই বলছে আলো। ভাইয়া দিনের পর দিন সংশোধনাগারে তোমার সাথে দেখা করতে গিয়েছে, কিন্তু ফিরে এসেছে। তুমি একটা বার জন্য ভাইয়ার সঙ্গে দেখা করতে চাওনি। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আসলে আসলে সংশোধনাগারে আমি এমন একটা মানসিক অবস্থায় ছিলাম, এমন একটা ট্রমার মধ্যে ছিলাম যে আমি কারোর সাথে দেখা করতে চাইনি। কিন্তু বিশ্বাস করো তোমরা সবাই, তারপর আমি তোমাদের সবার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। সত্যি আমি দেখা করতে চেয়েছিলাম। আমি বারবার দেখা করতে চেয়েছিলাম। আমি খবরও পাঠিয়েছিলাম যে আমি তোমাদের সবার সাথে দেখা করতে চাই। কিন্তু আমি জানলাম যে তোমরা কেউ আমার সাথে দেখা করতে চাও না। এসব এসব কি বলছো তুমি আলো? আমরা তো বারবার তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি নিজে গেছিলাম, বিশ্বাস করো আমি নিজে গেছিলাম, কিন্তু আমাকে দেখা করতে দেওয়া হয়নি। কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল মা। কেউ নিশ্চয়ই ইচ্ছা করে এই ভুল বোঝাবুঝিটা তৈরি করেছিল। কে করতে পারে? কে আবার? যে দিনের পর দিন আকাশকে অ্যালকোহলিক করে তুলেছে, আমার মনে হয় এটা তারই কাজ। তবে আমার হাত থেকে সে কিছুতেই পার পাবে না। এসব কে করেছে সেটা আমি জেনেই ছাড়বো। আকাশের জীবনটা কে এভাবে নষ্ট করেছে সেটা আমি জেনেই ছাড়বো। আমাকে জানতেই হবে। নষ্ট করেছে মানে? তোমার কোনো আইডিয়া আছে ভাইয়া আজ কত বড় গায়ক হয়েছে, কত টাকা রোজগার করছে, কতটা বিখ্যাত হয়েছে? ও তাই? আচ্ছা মেজদি ভাই, বিখ্যাত হলেই আর টাকা রোজগার করলেই যে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে হবে এমন কথা কোথায় লেখা আছে? আমি মানছি আকাশ বিখ্যাত হয়েছে, টাকাও রোজগার করছে, তাই বলে নিজের জীবনটা এভাবে ধ্বংস করে দেবে কেন? আমি তো বললাম তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এমনটা হয়েছে আকাশ। আমি আগে আকাশকে ঘরে রেখে আসি, তারপর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। আকাশ চল। না না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। আকাশ পাগলামো করো না, চলো। ছেড়ে দিন আলো, আপনি ছেড়ে দিন, একটু এখানে থাক, আগে নেশাটা কাটুক, তারপর দেখছি।
তুমি কি সত্যি সত্যি এই বাড়িতে থাকবে নাকি? হ্যাঁ, থাকাচ্ছি আমি, দাঁড়াও না। মেজদা ভাই, আমি থাকতে চাইলে আপনি কিন্তু আমাকে তাড়াতে পারবেন না। এক্স্যাক্টলি, কারণ আলো এখনো আকাশের লিগ্যাল স্ত্রী। তাতে কি হয়েছে? আচ্ছা মেজদা ভাই, মেজদি ভাই, তোমরা কি চাইছিলে? আমি যাতে এই বাড়িতে ফিরে না আসি? আহা, আমাদের কথা না হয় বাদই দাও। আকাশ নিজেও চাইনি যে তুমি সংশোধনাগার থেকে ফিরে বাড়িতে আর কোনোদিনও আসো। আমি বিশ্বাস করি না, আকাশ এরকমটা চাইতেই পারে না। ঠিক আছে, ঠিক আছে, আকাশের নেশা কাটুক, ও সত্যিটা তখনই বলবে, সকলের সামনে প্রমাণ হয়ে যাবে। তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? আকাশ আর আগের মতো নেই, ও অনেক চেঞ্জ হয়ে গেছে, ওর জীবনের সবকিছু একেবারে ওলট পালট হয়ে গেছে। তোমাকে ও আর পছন্দ করে না আলো, তাই যত তাড়াতাড়ি তুমি ওর জীবন থেকে চলে যাবে তোমার জন্য তত মঙ্গল। আর আকাশের এত নাম ডাক, এত প্রতিষ্ঠা পেয়েছে কার জন্য? আমার জন্য। আমি দিনের পর দিন ওর পেছনে প্রচুর লেবার দিয়েছি, আমি দিনের পর দিন শো অর্গানাইজ করেছি, সেই শোতে পারফর্ম করে ওর আজ এত পপুলারিটি, এত সাকসেস পেয়েছে। আর সেগুলো সম্ভব হয়েছিল কখন জানো? যখন আমি মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা ধার করেছিলাম, আর সেই ধার তো আমি আজও শোধ করে চলেছি, একেবারে সুদ সমেত। নিলয়, এতদিন তো মাছের তেলেই মাছটা ভেজেছিস। আকাশের এই শোয়ের পয়সা দিয়ে বাড়ির খরচ, লোনের ইএমআই সব শোধ করেছিস। হ্যাঁ, আর আকাশকে এই নেশার জীবনটা দেওয়ার জন্য দায়ী কে? হ্যাঁ, বাবা বর্দা ভাই, খুব তো বড় বড় কথা বলছিস দেখছি। হ্যাঁ, না না, তুই কি করিস একটু আমাকে বলবি? কি করিস তুই? অ্যাটলিস্ট কোনো কথা বলিস না, চুপ কর। ওই তো কই একটা দাতব্য চিকিৎসালয়তে গিয়ে 4 আনা 5 আনা রোজগার করিস, তাতে কিছু হয়? আজকের দিনে কিছু হয়? আরে 1 টাকা রোজগারের মুরত নেই, তার আবার বড় বড় কথা। ক পয়সা কন্ট্রিবিউট করিস সংসারে? বড় বড় কথা তো বলবেই। আলো ফিরে এসেছে ঠিক, এখন সবার মুখে একেবারে বুলি ফুটবে। এত বড় একজন ক্রিমিনাল এখন দিনের পর দিন এই বাড়িতে থাকবে, মান সম্মান বলে কিচ্ছু নেই। হ্যাঁ 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 রুচিতা, কথাটা তুমি একদম ঠিক বলেছো। না না, এই জিনিসটা আমাদের কিন্তু ভেবে দেখা দরকার। ইনফ্যাক্ট আমার তো দরকার, কারণ আজ আকাশের এত নাম ডাক, এবার দুম করে যদি সবাই জানতে পেরে যায় যে আকাশের বউ আসলে একজন ক্রিমিনাল, সংশোধনাগার থেকে ফিরে আকাশের সাথে এ বাড়িতেই থাকছে, তখন তো একেবারে কেস গন্ডগোল হয়ে যাবে। না না, সব শো অর্গানাইজাররা তো সব শো ক্যান্সেল করে দেবে, তখন আকাশের আর কোনো ডিমান্ডই থাকবে না, কেউ ওর শো দেখতে আসবে না। তখন কি হবে একটু ভেবে রাখো সবাই। ঠিক বলেছ। এই না, কিচ্ছু ঠিক না, কিচ্ছু ঠিক না। আমার এসব একদম ভালো লাগছে না। আকাশের এরকম বদলে যাওয়া, এরকম নেশার মধ্যে ডুবে যাওয়া, না খাওয়া না দাওয়া, রুক্ষ ব্যবহার, এসব আমি একদম মেনে নিতে পারছি না। আমি মেনে নিতে পারছি না মা, আমি মেনে নিতে পারছি না। আকাশকে আমি এই অবস্থায় কিছুতেই দেখে সহ্য করতে পারছি না। আমার মাথা টুকতে ইচ্ছা করছে। আমি জানতে চাই আকাশের কেন এরকম অবস্থা হলো, কার জন্য আকাশের আজ এই অবস্থা, সেটা না জেনে আমি এই বাড়ি থেকে সরবো না। আমি তাকে কিছুতেই ক্ষমা করবো না। সে তো আমিও তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আলো, কোনোদিনও না। আমার ছেলের খুনি তুমি, তুমি আমার ছেলেকে খুন করেছো। যত বড় শাস্তি ভোগ করে আসো না তুমি, তোমাকে আমি সারা জীবনে কখনো কোনোদিনও ক্ষমা করবো না।
আর কখনো কোনোদিনও তোমাকে আমি ছেড়ে কথাও বলবো না। কাকিমণি, কাকিমণি, জানি আমি ভুল করেছি, কিন্তু একবার ভেবে দেখো, সেদিন বাবান যা করছিল তাতে তো গুলিটা আমার গায়ে লেগে যেতে পারত। তাই আমি বলছি, সেদিন যা হয়েছে অনিচ্ছাকৃত হয়েছে। আর তার শাস্তি তো আমি ভোগ করে এসেছি, বলো কাকিমণি। আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়টুকু আমি করাতের পেছনে কাটিয়ে এসেছি। আর আমার বিশ্বাস কাকিমণি, তুমি একদিন ঠিক বুঝতে পারবে যে আমি কোনো ভুল করিনি। তোমার ছেলে অপরাধী ছিল, খারাপ মানুষ ছিল। যদিও তুমি মা, তুমি বুঝবে না, কারণ কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা হয় না। তুমি কুমাতা নও।